বর্তমান সময়ে কেরিয়ারের অগ্রগতি অন্যতম চ্যালেঞ্জ। বিশেষ করে তরুণ যুবক-যুবতীরা পড়াশোনা শেষে অধৈর্য হয়ে পড়ে। অনেক সময় পেশা স্থির হওয়ার জন্য তাড়াহুড়ো করে। বেশিরভাগ সময় তারা হতাশা হয়ে পড়ে। তুমি কি কখনো ভেবেছো, আমি আসলে কি হতে চাই? ডাক্তার, ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট জব না বিজনেসম্যান, নাকি একদম অন্য কিছু? সবাই যখন নিজের পথ খুঁজে নিচ্ছে, তখন তুমি কি এখনো কনফিউজ? মা বাবা বলছে সরকারি চাকরির চেষ্টা কর, জীবন সেফ থাকবে। বন্ধু বান্ধবরা বলছে আইটি লাইনে অনেক স্কোপ। আত্মীয় স্বজনরা বলছে এই সাবজেক্টে কোনো ভবিষ্যৎ নেই। চারদিকে এত অপশান, তখন তুমি ভাবছো কি করব। আর তখন শুরু হয় কেরিয়ার কনফিউশন। সত্যিটা হলো কোনো ভুল সিদ্ধান্ত নয়, কারণ ভুল সিদ্ধান্তে তোমার কেরিয়ার নষ্ট করে দেবে। প্রথমে তুমি নিজেকে জানো, অর্থাৎ তুমি কি লজিক্যাল, ক্রিয়েটিভ, না লিডারশিপের ক্ষমতা আছে, তা নিজেকে প্রশ্ন করো কোন কাজ করতে তুমি ভালোবাসো, কোন কাজ করতে তুমি সময়ের কথা ভুলে যাও। সবসময় নিজের প্যাশানকে ফলো করো। সবাই গভর্নমেন্ট জবের পিছনে দৌড়াচ্ছে, তার মানে এই নয় তোমাকেও গভর্নমেন্ট জবের পিছনে দৌড়াতে হবে, এমন কথা নেই। কেরিয়ার ইজ পার্সোনাল, ইট ইজ নট এ সোশ্যাল ট্রেন্ড। সবাই যে একই পথে সফল হবে এমন কোনো নিয়ম নেই। সফলতা মানে শুধু একটি পেশা নয়, নিজের পছন্দের পথে এগিয়ে যাওয়া। কম্পেয়ার করো গ্রোথ, স্টেবিলিটি, ইনকাম, তারপর বিবেচনা করো কোনটা তোমার লাইফস্টাইলের ম্যাচ করে। স্কিল এবং মার্কেট ডিমান্ডকেও অ্যানালাইসিস করো। শুধু ইন্টারেস্টই সব নয়, মার্কেটে তার ডিমান্ড আছে কিনা সেটাও দেখো। এমন কিছু শেখো যেগুলো খুব হাই ডিমান্ডিং। প্ল্যান যদি না করো, তাহলে যেটা তোমার স্বপ্ন আছে সেটা স্বপ্নই থেকে যাবে। কিছু মাস প্ল্যান করো, তারপর সেটা কিছু মাস এক্সিকিউট করো। মনে রাখবে, অ্যাকশন কিন্তু ওভার থিঙ্কিং থেকে অনেক বেটার। কেরিয়ার কিন্তু একদিনে হয় না। তুমি যে কাজ করছো সেটা যদি 6 মাস ফোকাস করো না, তোমার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। কনফিউশন তখন ক্লিয়ার হবে যখন অ্যাকশন নেওয়া শুরু করবে। তুমি যেটা পছন্দ করো, ভালোবাসো, তার উপর ফোকাস করো। প্ল্যান করো, নিজের গতিতে এগিয়ে চলো, কারণ তোমার কেরিয়ারের পথ তোমারই তৈরি করা। তুমি একদিন সফল হবেই। সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো।